রান্না করতে যেয়ে দেখছেন মাছটা অনেক নরম হয়ে গেছে, খেতে পারবেন কি পারবেন না সেটা বুঝতে পারতেছেন না। তো আজকের রেসিপিটা ফলো করেন, এরপর থেকে কখনোই মাছ যদি নরম হয়ে যায় তা কখনোই ফেলে দিবেন না। তো এই ট্যাংরা মাছগুলো দেখতেছো, এগুলো কিন্তু তোমাদের দাদা নিয়ে আসছিল। তো আনার পরে কিন্তু আমার ছেলে তো বরাবরই আমি বলেছি ভিডিওতে অনেকবারই, ছেলে প্রচণ্ড মাছ পাগল। তো ছেলে কিন্তু মাছ দেখেই বায়না করতেছিল যে দাও আমি খেলা করব। তো ওর বায়না করার জন্য কিন্তু ওর কাছেই মাছটা দিয়ে দিয়েছিল ওর বাবা, যদিও ফ্রিজে রাখতে বলেছিলাম সেই সময় আমি কুটতে পারবো না বলে, পরে কুটবো বলে, কিন্তু ওই ছেলে বায়না করতেছিল বলে ওর বাবা ছেলের কাছে দিয়েই কিন্তু চলে গিয়েছিল। তো তারপরে কিন্তু ও খেলা করে রান্নাঘরে কোথায় রেখেছে পরে আমার আর মনেই নাই যে ওর বাবা মাছ নিয়ে আসছিল। পরে বেশ কয়েক ঘন্টা পরে আমার মনে পড়ছে যে মাছ নিয়ে আসছিল। তো মাছটা যখন আমি কুটতে গেলাম তখন দেখলাম বেশ মাছটা একটু নরম হয়ে গেছে। তো তখন আর কী করবো, মোটামুটি কুটে যেটা একেবারে সমস্যা হয়েছিল সেটা ফেলে দিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম তো ফ্রিজে। তো আজকে সেই মাছগুলো কিন্তু আজকে রান্না করব। তো আমাদের প্রত্যেকেরই লাইফে কিন্তু এমন হয়, অনেক সময় আমরা খারাপ মাছ কিনে ফেলি ভুল করে, বা ঘরেও এরকম ইনসিডেন্ট হতে পারে যে আনছি ভালো কিন্তু রান্না করার সময় দেখতেছি খারাপ। তো তখন যদি তোমরা এই প্রসেসটা ফলো করে রান্না করো তাহলে কিন্তু মাছটা আর ফেলে দিতে হবে না, খেতেও কিন্তু মোটামুটি ভালোই লাগবে। অনেক ভালো লাগবে এটা বলবো না, যেহেতু মাছের কোয়ালিটি খারাপ হয়ে যায় এই টাইমে। তো যাই হোক, রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে, তোমাদের পুরোটা রান্না কিন্তু দেখেছই, আর মুখে একটু বলে দিই। তো মাছগুলোকে প্রথমে কিন্তু একটু কড়া ভাজা করে নিতে হবে, যেহেতু মাছগুলো একটু নরম হয়ে গেছে এই জন্য কিন্তু মাছগুলোকে একটু বেশি করেই কড়া ভাজা করে নিবা। তো আমি কিন্তু সেটাই করেছি, ট্যাংরা মাছগুলোকে একটু বেশি করে ভেজে নিয়েছি, লাল করে দেখতেই পেয়েছো। তো তারপরে কিন্তু আমি এখানে তোমার করে নিয়েছি, তেলে কিন্তু গোটা রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি। তোমরা এখানে জিরা ফোড়নও দিতে পারো, আমি রাঁধুনিটাই দিয়েছি ছিল বিধায়, না থাকলে তোমরা জিরাটাও ইউজ করতে পারো। তারপরে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ আর ঝাল দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা যদিও এখানে বেশি দিইনি, যেহেতু আমি এটা উস্তে দিয়ে রান্না করব, তার সঙ্গে কিন্তু ঝাল বেশি প্রয়োজন হয় না, এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়েই দিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি দিতে পারো। তারপরে কিন্তু আমি একটু হালকা কিছুক্ষণ নেড়েচেড়ে, বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ, তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। ঢেকে কিন্তু যখন ফুটে উঠেছে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে, আমি জলের পরিমাণটা কিন্তু এমনিই কম দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু আমি এই যে আগে থেকে কিন্তু উস্তেগুলো আর ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম, দেখো উস্তেগুলোও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আমি লাস্টে অ্যাড করবো এই জন্যই ভাজার সময় যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু ভেজে নিয়েছিলাম। তো দেখো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এভাবে তোমরা কিন্তু রান্না করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো ব্যাড স্মেল আসবে না।